আজকে সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীও গেছে, আজকে সুপ্রিম কোর্টে 7-8টা রাজ্যের পক্ষ থেকে কেস হয়েছে, তারাদের নেতারা গেছে। কিন্তু বাংলার অভিভাবিকা ঘুমটা দিয়া ইফতার পার্টিতে আসা, সে কি গেছে? সে ইমামদের নিয়ে গেছে সেটিং করতে, সেই ইমামদের ঘরে ডেকেছে সেটিং করতে। বাঁচা বাবা, তোদের টাকা দিলাম, একটু বলবি নি আমাদের হয়ে? কিন্তু অবাক হয়ে গেলাম, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম। আবার আজকাল মহিলা ইমাম হয়েছে, দেখেছেন না? দেখেন না? ধর্মটাকে নিয়ে আর কত খিল করবেন? এই সব পিছনে আমাদের হাত আছে না নাই? এই যে ধর্মকে নিয়ে খিল্লি হচ্ছে, মোল্লাদের হাত আছে না নাই? এই মোল্লাদেরকে কাটবে, সাইজ করবে বললেই তো আল্লাহ জালিমকে বসিয়েছে। আমার রদ বুঝে আসছে না? আসে না? এই যে হাওয়াটা চলছে, গাছের পাতা লড়ছে, কার হুকুমে? আল্লাহ গাছের পাতা লড়ে। তো ভারত কি হবে? আল্লাহর হুকুম ছাড়া হয়ে যায়? মাথায় ঢুকছে কথা? তাহলে বাঁচবেন কি করে? বাঁচার রাস্তা হলো ইমানদার লিডার ধরতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে। আইন যখন হয়ে গেছে, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। পাগলামি করলে হবে না, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আইনের অস্ত্র দিয়ে কাটবে বলে ইমানদার নেতা, এই দাদা হুজুর আওলাদ ইমানদার মনে হয়তো নাকি? নওশাদ সিদ্দিকী এখন সুপ্রিম কোর্টে বসে আছে, তো আইনের অস্ত্র দিয়ে কাটার জন্য গেছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কিভাবে রুখবেন? দ্বিতীয় নম্বর রুকার হলো কি, রাজ্যে যিনি দায়িত্বে আছে তিনি যদি কেস করে আর 10 কোটি মানুষ কেস করে, এক হবে না আলাদা হবে? না, একই হবে। কারণ 10 কোটি মানুষের উনি প্রতিনিধি। এখন আমি ভোট নাও দিতে পারি, কিন্তু উনি এখনো আমার মুখ্যমন্ত্রী, ঠিক না ভাই? এটা মানতে হবে ভাই। আমি আনাড়ি মুসলমান নয়, যুক্তিতে কথা বলতে হবে। আমি বিজেপিকে ভোট দিই না, তাকে ঘৃণা করি, সে ধ্বংস হয়ে যাক তার জন্য বদদোয়া করি, কিন্তু তারপরও আমায় মানতে হবে মোদী আমাদের প্রধানমন্ত্রী। এটা মানতেই হবে। কেন? তুমি কোথায় বাড়ি? ভারতের। তোমাদের প্রধানমন্ত্রী কে? তুমি বলবে নাকি আব্বাস সিদ্দিকী? তাহলে কি বলবে? তো বলতেই হবে। কিন্তু তার কাজ কাম কথাকে আমাদের পছন্দ নয়, ঘৃণা করি, তার উপরে লানত হোক। সে যেভাবে দেশকে ধ্বংস করছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিক, বলুন আমিন। কিন্তু এটা মানতে হবে, ঠিক?